আসসালামু আলাইকুম, অগিলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে হিমালয়ার পিঙ্ক সল্ট দিয়ে কিভাবে সহজ উপায়ে আপনারা বিট লবণ তৈরি করতে পারেন। আমরা কিন্তু এমনি বিট লবণ কিনে খাই সব সময় দোকান থেকে, কিন্তু এই বিট লবণটা হিমালয়ার পিঙ্ক সল্ট দিয়ে করা, এজন্য স্বাস্থ্যের জন্য এটা কিন্তু ক্ষতি না, উপকার। প্রথমে পিঙ্ক সল্টটা এভাবে আস্তটা আমি টেলে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর ভিতর আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। চাইলে আপনারা একটু জিরা টেলেও এর ভিতর দিতে পারেন, কিন্তু অনেকে জিরার ফ্লেভারটা পছন্দ করে না। আজ আমি এটা জিরা ছাড়াই বানিয়ে নিয়েছি। এই বিট লবণটা বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক ধরনের আম মাখা, পেয়ারা মাখা, লেবু মাখা, জাম্বুরা মাখা, আমড়া মাখা, সব কিছুতেই আপনারা এই বিট লবণটা ইউজ করতে পারবেন। অনেকে আছে জিরার পানি খায়, সেই জিরার পানি খাওয়ার সময় কিন্তু হাফ চামচ পিঙ্ক সল্ট জিরার পানির সঙ্গে আপনারা মিশিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু জিরার পানিটা অনেকটা টেস্টটা বাড়িয়ে দিবে। আমি যে পিঙ্ক সল্টটা কিনেছিলাম যেই বয়েমটায়, সেই বয়েমটাই এই বিট লবণটা সংরক্ষণ করে রেখেছি। তো এখন খুবই দ্রুত চলে আসলাম জাম্বুরা মাখাতে। তো দেখতেই পারছেন সামান্য একটু বিট লবণ নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটু কাসুন্দি। জাম্বুরা মাখা খাওয়া শেষে তারপর চলে এসেছি রান্নার কাছে। রান্নাটা কিন্তু শেয়ার করতে পারিনি, আজ খুবই ব্যস্ত। অগ্নিলা আজ আবার বাসমতির চাল দিয়ে বিরিয়ানি খেতে চেয়েছে, তাই অগ্নিলাকে বিরিয়ানি রান্না করে দিয়েছি। ওকে আমি একবার বলেছিলাম যে আমরা তো যেহেতু আজ নিউ মার্কেট যাচ্ছি, ওখান থেকে তোমাকে কাচ্চি বিরিয়ানি কিনে দিব। ও আমাকে চিৎকার করে বলছে, না আমি ওই বিরিয়ানি খাবো না, তোমার হাতের বিরিয়ানিই খাবো। আর নিউ মার্কেটে যেহেতু নিচ্ছ আম্মু, তাহলে আমাকে অনেক ধরনের ফাস্টফুড আছে, ওইগুলো আইটেম কিনে দিও। মাশাল্লাহ, বিরিয়ানি রান্নাটা অনেক ভালো হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করার পর চলে আসলাম মেয়েকে নিয়ে নিউ মার্কেট। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপর আমরা কিছু কেনাকাটা করে নিলাম। মূলত এসেছিলাম আমার কিছু কসমেটিক্স শেষ হয়ে গিয়েছিল, সেটা কিনতে। কসমেটিক্স কেনার পর অগ্নিলার একটা জুতা দেখে খুবই পছন্দ হয়েছিল, জুতাটাও নিয়ে নিয়েছি। অবশ্য খুবই তাড়াহুড়া করছি, কারণ বাসায় যেয়ে অগ্নিলাকে পড়াতে হবে, হাতে একদমই টাইম নাই। তো এখন আমরা যাচ্ছি ফুড জোনে ফাস্টফুড খেতে। আর আল্লাহর রহমতে আজ ওয়েদারটা অনেক ভালো ছিল। আমি টেনশনে ছিলাম যে বাইরে গেলে বৃষ্টি না শুরু হয়ে যায়, তারপর দেখি কি না। আর বাচ্চাদের একটু মাঝে মাঝে ঘোরাতে হয়, এজন্য অগ্নিলাকে নিয়ে আসা। তো ও পিৎজা খাচ্ছে আর শর্মা নিয়ে নিয়েছি, সেটার অর্ডার দিয়েছি, বলেছি ওকে কাল টিফিনে দিব, এখন খেতে পারবে না। আর আমি এক প্লেট ফুচকা খেয়ে নিলাম। যারা যারা ফুচকা পছন্দ করেন অবশ্যই নিউ মার্কেট থেকে খাবেন, তাহলে আপনাদের ভালো লাগবে। বাসায় এসে অগ্নিলা হেঁটে দেখাচ্ছে ওর জুতাটা কেমন হয়েছে। আমি বলছি হ্যাঁ মাশাল্লাহ অনেক ভালো হয়েছে আম্মু। আর এখানে যেই কসমেটিক্সগুলো কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। স্পা কিনেছি একটা। তারপর এখানে এটা দেখতে পাচ্ছেন ডার্মা সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি ওষুধের দোকান থেকে কিনেছি, এটা খুবই ভালো কাজ করে। আর কিনেছি সিরাম, তেল, ডাব শ্যাম্পু, আর এখানে এক প্রোটিন কন্ডিশনারটা। অগ্নিলা প্রায় কেক খেতে পছন্দ করে, এজন্য অগ্নিলার কেকের ক্রিম শেষ হয়ে গিয়েছিল, অগ্নিলার কেকের ক্রিম নিয়ে এসেছি। আর কিছু কাঁচা আমলকি নিয়ে এসেছি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করে আপনি কোন ক্রিম ইউজ করেন, দেখিয়ে দিলাম। আমার ভিতর কিন্তু কোনো বাবা হিংসা টিংসা নাই। তো আজ এ পর্যন্ত, অনেক রাত হয়ে গিয়েছে, অগ্নিলাকে পড়াতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।